বসিরহাটের ভ্যাবলা রেল গেট সংলগ্ন এলাকায় বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। ঘটনাস্থলে রেল পুলিশ ও দমকল। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বারাসাত হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক বাড়ি। আজ দুপুর 2টোর পরে আগুন লাগে। এক এক করে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়, ছাই হয়ে যায় সবকিছু চোখের সামনেই। জিনিসপত্র থেকে একাধিক নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসীদের। ঘটনাস্থলে আসার জন্য বসিরহাট রেল পুলিশ ও দমকলকে খবর দিলে তারা আসার আগেই সব পুড়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ঘরের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না, কোনো দাহ্য বস্তু মজুদ থাকার জন্য এই আগুন, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। বসিরহাটে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস নিজে দাঁড়িয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে সর্বস্ব হারানো এই পরিবারগুলির খাবার ও থাকার সব রকম ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছে এলাকার তৃণমূল নেতৃত্ব। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এলাকার দুটো মানুষ, দুটো পরিবার এখানে, বসন্তী মণ্ডল এবং ভারতী দাস, এরা গরিব মানুষ বাস করে। এই বাড়িতে কেউ ছিল না, এরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল আর এরাও চ্যান করতে গিয়েছিল, কিন্তু কীভাবে আগুন লাগা গেছে বুঝতে পারিনি। হঠাৎ দিকে দাম করে জ্বলছে, পাড়ার লোক এসে সব খবর নেওয়ার সাথে সাথে আমাকে জানায়, আমি ফায়ার ব্রিগেডে জানাই। পাড়ার ছেলেপিলে সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা, ফায়ার ব্রিগেডের গাড়ি আসার মধ্যে প্রায় সব পুরো বাড়িটা একদম পুড়ে নষ্ট হয়ে গেছে। মানে কটা পরিবার বাস করতে এখানে? দুটো পরিবার, দুটো ঘর এখানে বাস করতে। কিভাবে আগুন লাগলো বলে? আগুনটা লাগলো বোঝা যায় যে এটা কীভাবে হলো, কেউ বেশি করে বললো না, ট্রেনে যাওয়ার পথে কোনো আগুন মানে কেউ ফেললো কিনা তাতে ভয় যায়নি। এরা তো কেউ বাড়ি ছিল না, এরাও চ্যান করতে গেছে, ঘরের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। ইলেকট্রিক সার্কিট হলো, এটা ঠিক ভয় যাচ্ছে না যে কেউ ইচ্ছে করে বদমাশি করে করলো কিনা। মানে ক্ষতিতে যখন বাড়ি এখানে আগুন সাংঘাতিক অবস্থা, যখন দাও করে জ্বলছে এলাকা, তখন সাংঘাতিক অবস্থা। সেই মুহূর্তে গ্রামের লোক ছেলেমেলে ছুটে এসে তারা তাদের মতো যতটা করে চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, তারা করেছে। ফায়ার ব্রিগেড খবর আমি সাথে খবর পাওয়ার সাথে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? ক্ষতির পরিমাণ কেমন? ক্ষতির পরিমাণে তো আমরা এখন ঠিক হাইজে করতে পারছি না। এদের জিনিসপত্র, কাঠ, বিছানা, আলমারি যা ছিল সব শেষ, যা ছিল সব শেষ। দুটো পরিবার বাস করার মতো যা থাকার কথা কিচ্ছু নেই, একদম ধুলিস। দেখলে বুঝতে পারছেন আশেপাশে চলে। আপনারা কি ওর পাশে আছেন? আমরা পাশে আছি, সম্পূর্ণ পাশে আছি। আমাদের পার্টি এখানে এর সহযোগিতা করবো, কীভাবে করা যায় আমরা যতটা পারি সহযোগিতার চেষ্টা করবো আমার তরফ থেকে, কাউন্সিলর হিসাবে আর কি। কিন্তু এই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না, কিন্তু এদের থাকার মতো ব্যবস্থা আমি করে দেবো। যে পরিমাণ ক্ষতি আছে, প্রচুর পরিমাণ ক্ষতি আছে, এবং সরকারি সাহায্য যদি কোনো রকম পাওয়া যায় সেটাও চেষ্টা করবো করে।